জেলা বিএনপির সদস্য সচিব সহযোদ্ধা গাজী ওহিদুজ্জামান লাবলু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিবর্তিত সময়ের এই অবস্থানের মধ্যে দিয়ে আমরা আজকে বিজয় অর্জনের যে বিজয় দিবস পালন করছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র, তাকে ম্লান করার যে ষড়যন্ত্র, বাংলার বুকে, বিশ্বের বুকে যে স্বৈরাচারী, যে লুটেরা, বদমাইশ আওয়ামী সরকার এবং তার প্রধান চোর বাটপার শেখ হাসিনা চেষ্টা করেছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমতে এবং ছাত্র জনতা 16 বছরে আপনাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের বিজয় দিবস উদযাপন করছি। প্রিয় বন্ধুরা, এই মুক্ত বাতাস অর্জন করতে গিয়ে 1971 সালে যেমন শহীদ হয়েছে এদেশের তামাম ছেলেরা, 71 থেকে 75 সালে পর্যন্ত রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে আওয়ামী লীগ। আর দীর্ঘ 17টি বছর আপনাদের উপর নির্যাতন, আপনাদের উপর গুলি, আপনাদের উপর মামলা হামলা করেছে। আপনারা কেউ জমিয়ে যান নাই, ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, 16-17 বছর পর অথবা 15 বছর 10 বছর পর হঠাৎ ঘুম থেকে উঠে আমি এই বিএনপি এই সমস্ত নস্যার বেঈমানদের কোথাও সামনের সারিতে জায়গা দেবেন না। আমাদের দলে কোনো হাইব্রিডের প্রয়োজন নাই। যারা রাজপথে 100 জন সাহসী এবং বিশ্বস্ত সৈনিক, লক্ষ সৈনিকের চেয়ে আমরা কথা বাড়াতে চাই না। আগামী বছর বাংলাদেশ হবে, বিজয় দিবস হবে মুক্ত বাতাসে, জাতীয়তাবাদী দলের 31 দফা বাস্তবায়নের মধ্যে একটি সুন্দর বাংলাদেশ গড়ার বছর। লড়াইয়ের জন্য প্রস্তুত আছে? এই লড়াই ভোটের লড়াই। বাংলাদেশে ভোটের লড়াইয়ের মধ্য দিয়ে ধানের শীষকে বিজয় অর্জন করলেই জনগণের আবেগ, জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে চেতনার দুটি বিষয়, ভোটের অধিকার, ভাতের অধিকার বাস্তবায়িত হবে, ঠিক কিনা? আজকের দুইটায় আপনারা সকলে থাকবেন না? আর যারা পিছনে রয়েছে সকলকেও দাওয়াত দিয়ে 2টার সমাবেশে এখানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। তার আগে আমরা এখন হেঁটে গিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করব।